আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, শরতের ছন্দ, শারদ আড্ডা নিবেদন করছে Royal Vishnu by Vishnu Inn, an elegant escape in the heart of the city. নবাবের দেশে নবাবী আনায় ভরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে শারদ উৎসবে। Royal Vishnu by Vishnu Inn. যোগাযোগ 9046322511 9046322502। ঠিকানা 131 RN টেগোর রোড, বহরমপুর, লালদিঘি, মুর্শিদাবাদ। নমস্কার, আপনারা দেখছেন সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান শারদ আড্ডা। আজকে শারদ আড্ডায় আমি আড্ডা দেব মাটির সুরের কর্ণধার রেখা মণ্ডল এবং মাটির সুরের অন্যতম সদস্য আশাপূর্ণা চৌধুরীর সঙ্গে। তারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আপনি হলেন রেখা মণ্ডল, আপনি হলেন আশাপূর্ণা চৌধুরী। তো একটা গান হয়ে যাক শারদ আড্ডা, যেহেতু একটু আগমনীর সুরটা আমরা শুনি মাটির সুরের কাছ থেকে। না, প্রথমে আমি বলি আমরা এখানে আমন্ত্রিত হওয়ার জন্য রাজীব দাকে অনেক অনেক ধন্যবাদ এবং সবসময় চ্যানেলকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে শারদ আড্ডায় আজকে আসতে পেরে। তাহলে এবার একটু গানে যাওয়া যাক। আজাগমনি আবাহনে কি সুর উঠেছে বেজে, আজাগমনি আবাহনে কি সুর উঠেছে বেজে, দোয়েল শ্যামা ডাক দিল তাই, দোয়েল শ্যামা ডাক দিল তাই, বরণের গেও সেজে, আজ আগমনী আবাজে বেজে, ভরা ভাদুরে ভরা নদী, কুলু কুলু ছোটে নিরবধি, ভরা ভাদুরে ভরা নদী, কুলু কুলু ছোটে নিরবধি, সে সুর গীতালি দেয় করতালি, সে সুর গীতালি দেয় করতালি, ছোটে তরঙ্গ দোলনে রে, আজ আগমনী আবাহনে কি সুর উঠেছে বেজে। খুব সুন্দর একটা আগমনীর গান আমাদের শোনালেন রেখা দি এবং আশাপূর্ণা দি। তো দিদি, পুজো তো বলতে গেলে চলেই এলো, আর মাত্র 13-14 দিন বাকি। তো পুজো তো এখন যেমন হয়, আমরা সবাই বড় হয়েছি, পুজোর একটা এখন আলাদা রূপ আমরা দেখি। কিন্তু আপনাদের কাছে জানতে চাইবো, আপনাদের ছোটবেলায় পুজোটা ঠিক কিরকম ছিল? দিদি, আপনাকে দিয়ে শুরু করবো প্রথম। ছোটবেলার পুজোটা অনেকটাই আলাদা ছিল। তখন পাড়ার মণ্ডপে সাধারণ একটা প্যান্ডেলে অনেক বেশি আনন্দ উপভোগ করতাম। আর এখন লাইট, প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিছুটাই আলাদা, যেন প্রতিযোগিতা চলছে চারিদিকে লাইট এবং প্যান্ডেলের সমস্ত কিছু। হ্যাঁ, সে লাইন দিয়ে ঠাকুর দেখা, তারপর কি বলবো, অনেকটাই আলাদা, কিন্তু ভালো লাগে। পুজো মানে কি, শারদ মানেই মনে হয় যেমনই যেখানে দুর্গা ঠাকুর হোক না কেন, সেই বাঙালির মনে সেই একই প্রতিমা ফুটে ওঠে, সেই মা দুর্গার মুখ। আর একই ছোট থেকে বড়, বৃদ্ধ বয়স্ক সমস্ত মানুষের মনে একটা আনন্দের উচ্ছ্বাস জোয়ার ভেসে যায়। দিদি, আপনার কিরকম কেটেছে ছোটবেলাটা? সত্যি কথা বলতে ছোটবেলাটা সত্যি অন্যরকম ছিল, এখনকার থেকে অনেকটাই তফাৎ। অনেকটাই ছোটবেলাকার পুজোটা উপভোগ করেছি আমরা অন্যরকম ভাবে, বাবা মা দাদা ভাই বোনের সাথে একসাথে মিলে সবাই মিলে ঠাকুর দেখা প্যান্ডেলে। কিন্তু এই যে এখনকার মতো সেই প্রতিযোগিতা, বড় বড় প্যান্ডেল, লাইট, এগুলো হয়তো ছিল না, কিন্তু আনন্দটা বেশ ভালোই ছিল। সবার ফ্যামিলিকে নিয়ে সবাই একসাথে ঠাকুর দেখতে যাওয়া ভালোই। আর দুর্গাপুজো মানে তো
সবার একটা মনে একটা উচ্ছ্বাস, 1 মাস আগে থেকেই একটা পুজো পুজো ভাব, এই করবো, এখানে যাবো, এই কেনাকাটি, মানে সবার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস, সবাই মিলে একটা ভালো লাগে। একটা দুর্গাপুজো মানে বাঙালির একটা শ্রেষ্ঠ পুজো, সবাই এই দিনটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি। তবে ছোটবেলাকার থেকে এখনকার এটাই তফাৎ। এটাই তো সত্যিই তাই। এখন প্রতিযোগিতা নির্ভর পুজো হয়ে গেছে, যেটা শুধু আমি বলে নয়, সকল দর্শকই হয়তো আমার সাথে একমত হবেন যে এখন প্রতিযোগিতামূলক পুজো, মানে সবাই সবার থেকে এগিয়ে থাকতে চায়, কিন্তু কোথাও গিয়ে না সেই মাটির সুরটা আমরা সকলে, যতই প্রতিযোগিতা হোক না কেন, সেই পুজোতেও কিন্তু আমরা অনুভব করি সেই মাটির সুর। দুর্গা প্রতিমার সামনে দাঁড়ালেই আমরা প্রত্যেক বাঙালি অনুভব করতে পারি, সেটা যেরকমই পুজো হোক না কেন, একটা ছোট্ট বাড়ির পুজো হোক বা বারোয়ারি পুজো হোক বা বিশাল বড় থিম পুজো হোক, তাই না? দর্শকরা একমত হবেন। তো মাটির সুর, আমার কাছে তো আজকে আমাদের সঙ্গে এবং আপনাদের সামনে মাটির সুরেরই কর্ণধার এবং অন্যতম সদস্য যখন উপস্থিত, তো রেখাদির কাছে জানতে চাইবো, দিদি মাটির সুর এই নামটা কেন দিয়েছিলেন, মানে এই নামটাই কেন এলো আপনার? তাহলে মাটির সুরের একটা সংক্ষিপ্ত কবিতা দিয়ে বলা যায়, যার মধ্যে মাটির রং, রূপ, গন্ধ সবকিছুই আছে। হুম। গন্ধ শোধা মাটির টানে একতারাতে বাউল গান, পাকা ধানের গন্ধে মেতে ঝুমুর ঘুমুর বাঁধলে তান, কোমল আদর মায়ের স্নেহ বাংলা গানে সোহাগ ভরে, তাই এসেছি আজ শারদে রাজীব গানটাকে। আপনাদের সাথে রাজীব বাবুর নাম যেহেতু রেখাদি করলেন, রাজীব বাবুর পরিচয় আপনারা জানেন, তাও একবার বলে দিলাম। তো যাই হোক, এবার আমরা একটু গানে যাই, আমরা আশাপূর্ণাদির কাছ থেকে একটি গান শুনি। আমি আর একটি আগমনী গান করছি। হ্যাঁ, আগমনী গান। এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে। আমায় বলে বলবে লোকে মন্দ, আমায় বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে। বাহ, খুব সুন্দর। সত্যি ঠাকুরের আসার জন্য আমরা বাঙালিরা যখন প্রায় 1 মাস বা তার বেশি সময় থেকে অপেক্ষা করি, দিন গুনতে থাকি, মোটামুটি 100 দিন হয়, আমরা খুব এক্সাইটেড হয়ে যাই বাঙালিরা যে পুজো আসতে আর মাত্র 100 দিন বাকি। বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলে দেখবেন কাউন্টডাউন দেখা যায় যে 100 দিন বাকি, 99 দিন বাকি, এইভাবে। তো প্রত্যেকটি বাঙালিরও মনে হয়, এই ব্যাপারটা মনে আসেই যে এবার যদি ঠাকুর আসে তাকে সত্যি আর বাড়ি পাঠাবো না, বিষাদের সুর দশমীতে যেন বেজে না ওঠে। কিন্তু বিষাদের সুর না বাজুক, বিষাদের কথা আমরা এখনই বলবো না, কিন্তু আমরা একটা গান শুনতেই পারি, যেটা মাটির সুরের গান, তাই না? রেখাদি, আপনার কাছে একটা গান শুনি। হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। তো মাটি মানেই তো আমাদের সমস্ত কিছুর মেলবন্ধন, যেখানে রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে কোনো তিথিতেই তাদেরকে ছাড়া যায় না, তারা হচ্ছে প্রাণের ঠাকুর। প্রাণের ঠাকুর। হ্যাঁ, তাই আমি নজরুলের কিছু একটুখানি শোনাচ্ছি, চেষ্টা করছি। আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান, মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কারে দান, আমার গানের মালা
আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। চোখে মলিন কাজল রেখা, কণ্ঠে কান্দে কুহুকে কা। চোখে মলিন কাজল লেখা, কণ্ঠে কাঁদে কুহুকে কা। কপলে যার অশ্রু লেখা, কপলে যার অশ্রু লেখা, একা যাহার প্রাণ মালা করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। খুব সুন্দর একটি নজরুল গীতি আমরা শুনলাম রেখাদির কাছ থেকে। আমরা এবার নেব একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি কিছু সময় পরে শারদ আড্ডায়। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, শরতের ছন্দ, শারদ আড্ডা নিবেদন করছে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন, an elegant escape in the heart of the city. নবাবের দেশে নবাবী আনায় ভরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে শারদ উৎসবে। রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন, যোগাযোগ 9046322511, 9046322502, ঠিকানা 131 আর.এন. টেগোর রোড, বহরমপুর, লালদিঘি, মুর্শিদাবাদ। ফিরে এলাম আবার শারদ আড্ডায়। সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান এই শারদ আড্ডায় আজকে আমি আড্ডা দিচ্ছি মাটির সুরের কর্ণধার রেখা মণ্ডল এবং এই মাটির সুরের অন্যতম সদস্য আশাপূর্ণা চৌধুরীর সঙ্গে। তো এবার আমরা আশাপূর্ণাদের কাছে একটি গান শুনে নিই। আমরা কিন্তু সমবেত সঙ্গীত শুনতে পারি একটা, তাই না? হ্যাঁ, তো আমরা এবার রেখাদি আর আশাপূর্ণাদির কাছ থেকে সমবেত সঙ্গীত, এটা সমবেত সঙ্গীত শোনাচ্ছি। ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে, ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজন ওহে চিরজন, এমন করে ভুলিও না কো। অসম্মানে আনো টেনে পায়ে তব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে। খুব সুন্দর। তো একটু এবার আড্ডায় ফেরা যাক দিদি। পুজো মানেই তো আমাদের মহিলাদের, বা কিছু কিন্তু পুরুষও আছেন যারা এখন সেলফ গ্রুমিং করতে খুব ভালোবাসেন, তাদের কাছেও কিন্তু মহিলাদের পাশাপাশি শপিং করাটা, বিশেষ করে পুজোর শপিং, খুব গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে একটু জানতে চাই পুজোর শপিং কিরকম চলছে, দিদি আপনিই বলুন প্রথমে। পুজোর শপিং আগে আমি ফ্যামিলির বাচ্চাগুলোকে আগে কিনি, তারপরে ওদের মুখে যখন হাসি ফোটে তখন নিজেকে কিনতে ইচ্ছে করে। হ্যাঁ, তাই ওদের মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমাদের বড়দের দু একজনের যাদের বাদ আছে তাদেরটা কিনতে পারছি, কারণ এটাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে গোটা, মানে কি বলবো, বাংলা থেকে শুরু করে গোটা উপমহাদেশ সেজে ওঠে। এমনকি যারা বিদেশে থাকে তাদের মনেও কিন্তু এই শারদ আর কাশফুলের গন্ধ পৌঁছে যায়।
পৌঁছে যায়, ইনফ্যাক্ট তারাও পুজো করে। হ্যাঁ, এবং খুব জাঁকজমক ভাবে পুজো করে। হ্যাঁ, এবং পুজোর 4 দিন তারা উপভোগ করেন, নতুন জামা কাপড় পরেন, মানে তাদের কাছেও সেই একই হ্যাঁ। রকম ব্যাপারটা থেকে গেছে যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে থেকে উপভোগ করি। তো কিন্তু তার সঙ্গে আমার একটা কথা, যে আমরা যদি একটু এদিক ওদিক তাকিয়ে কোনো দুস্থ বাচ্চা কিংবা তাদের পাশে গিয়ে একটুখানি দাঁড়াতে পারি, তখন আমাদের পুজোটা যেন আরো রঙিন হয়ে ওঠে। একদম এইভাবে তো সবাই ভাবতে পারে না, আপনি ভেবেছেন, এই জন্য আপনাকে কুর্নিশ। তো আশাপূর্ণা দি, আপনার পুজোর শপিং এর ব্যাপারে বলুন। আমিও ওনার রেখার সাথে সহমত। কারণ দুর্গাপুজো মানে একটা, এই যে দুর্গাপুজো চলে যাওয়ার মানে একটা সবার মধ্যে একটা দুঃখ, ভাবি যে কবে আসবে, আসার এটাই আমরা সব থেকে বেশি উপভোগ করি যে আসবে। আর কেনাকাটা, বিশেষ করে বাচ্চাদের তো একটা মুখে একটা হাসি লেগেই থাকে যে কবে নতুন জামা কাপড় হবে। এটা ঠিকই, আগে ছোটদের না দিয়ে আমরা বড়রা কখনোই জিনিস কিনতে পারি না। আর সব থেকে আশা করে থাকে সবাই যে মামা পিসি দাদু দিদা সবাই একটা আশা থাকে যে পুজোতে আমি কিছু একটা পাবো, এ আমাকে একটু দেবে। এটা বাচ্চাদের একটা, সেজন্য আমি প্রথমেই আগে আমিও তাই সবার যাদেরকে দেওয়ার আর কি বাচ্চাদের জন্য কেনাকাটা হয়ে গেছে, আমাদের মোটামুটি হয়ে গেছে, সবাইকে দিতে হয়। মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গেছে, শেষের দিকে আর কি সব মানে হচ্ছে। আর দুর্গাপুজো মানে তো মানে একটা, সবাই আমরা আশা করে থাকি যে এই সময়তে আমরা নতুন জামা কাপড় পরবো, সবাইকে দেব। শুধু আমাদের পশ্চিমবঙ্গ বলেই নয়, বাইরে দেশ বিদেশ সবাই সেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। সেজন্য কেনাকাটার দিক থেকে আমাদের মোটামুটি হয়ে গেছে আর কি। হ্যাঁ, আর তো 13-14 দিন হ্যাঁ। বাকি, এখন যা কেনাকাটা সেটা শেষ মুহূর্তেরই বলার জন্য। তো দিদি, আর একটা সমবেত সঙ্গীত হবে নাকি? হ্যাঁ, একটা সঙ্গীত, এবার একটু আধুনিকের দিকে যাই। সব রকমই আমাদের গান, মানে সব নজরুল, আধুনিক রবীন্দ্রসঙ্গীত, সব লোকগীত, মানে সব মাটির নিয়ে সুরে আড্ডা, সব রকমই চলে। কিন্তু আছে। হ্যাঁ, ফোক থেকে শুরু করে সবকিছু, প্রত্যেকের আমরা ভালো লাগার আধুনিকের দিকে জায়গাটা যাই। আছে। এখানে রাখো। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। ছায়া নীল সীমানা ছড়াই সোনা সূর্য মেঘের গান, ডাকে আয় ডাকে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ফেলে। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ফেলে। এই মন সঙ্গে করে আকাশের নীল নগরে, এই মন সঙ্গে করে আকাশের নীল নগরে, আমিও যাব উড়ে তারি পাখায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। আমরা অনুষ্ঠানের এই শেষ পর্যায়ে একটা ফোক গান শুনে নিই রেখাদির কাছ থেকে, তারপর অনুষ্ঠান শেষ হবে এই ডুয়েট দিয়ে, যেটি কিন্তু আশাপূর্ণাদি বলবেন কি গান। তার আগে একটু রেখাদির কাছ থেকে আমরা ফোক গানটা শুনে নিই। সময় যেহেতু শেষ হয়ে এসছে, তাই ছোট্ট করে আমি 2 লাইন করছি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। খুব ভালো লাগলো।
সত্যি মনের মানুষের সাথে মিলন কতদিনের হবে, তাই না? কিন্তু এখন যেটা হতে পারে সেটা হচ্ছে সবসময় টিভিতে আপনাদের জন্য এই শারদ আড্ডা, যেটা আপনারা দেখতে পারেন সবসময় টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ইউটিউবেও কিন্তু দেখতে পাবেন। অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। শারদ আড্ডায় আজকে আমাদের সঙ্গে ছিলেন মাটির সুরের কর্ণধার রেখা মণ্ডল এবং মাটির সুরের অন্যতম সদস্য আশাপূর্ণা চৌধুরী। তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনুষ্ঠানের শেষে আমরা তাদের একটা সমবেত বা ডুয়েট আমরা একটা শুনি। আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল আগমনী ডুয়েট দিয়ে, এবার শেষ পর্যায়েও আমরা একটা আগমনী ডুয়েটেই শেষ করছি। যে গান দুটো মানে দুটো তিনটে গান এমনই আছে, মানে আমরা না করলে সেটা শারদীয় আড্ডাটা অসম্পন্ন থেকে যাবে। সেজন্য আমি এই গানটাই করছি, একটা আগমনী গান। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিন এসে, শিউলি ঝরানো দিন এসে চিরদিনে বাণী ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ তটে মহামায়ায় ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে ভোরের আগমনী পুজো কিন্তু একেবারে দোরগোড়ায়। অনেক ধন্যবাদ রেখাদিকে এবং আশাপূর্ণাদিকে। নমস্কার। আচ্ছা, আমি একটা কথা বলি, আমাদের এই শারদ আড্ডা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ুক, আরো প্রসার লাভ করুক। অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলকে। ধন্যবাদ। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, শরতের ছন্দ, শারদ আড্ডা নিবেদন করছে রয়্যাল বিষ্ণু by Vishnu Inn, an elegant escape in the heart of the city. নবাবের দেশে নবাবিয়ানায় ভরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে শারদ উৎসবে। রয়্যাল বিষ্ণু by Vishnu Inn, যোগাযোগ 9046322511, 9046322502, ঠিকানা 131 RN টেগোর রোড, বহরমপুর, লালদিঘি, মুর্শিদাবাদ।